রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছেলে সন্তান ছিল। কয়জন? নাম কইতে পারবেন? একজনের নাম ইব্রাহিম। বলেন, একজনের নাম কি? আমরা তো খালি শুধু ফাতেমার নাম জানি। কি ফাতেমার নামটা আমাদের মুখস্থ, কিন্তু আর কারো নাম মুখস্থ নাই। দুইজন সন্তান, ছেলে সন্তান ছিল। একটার নাম হচ্ছে ইব্রাহিম আর একটার নাম হচ্ছেন আবুল কাসিম। এই দুইজন সন্তানই আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় দুনিয়া থেকে তিনি চলে গেছেন, মৃত্যুবরণ করছেন। এই ছোট্টবেলায় মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে, আমরাও যেরকম আমাদের সন্তান যদি মারা যায় তাহলে আমাদের মন খারাপ হওয়ার কথা আছে না নাই? মন খারাপ হয়, স্বাভাবিক এটাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। এই মন খারাপ অবস্থার মধ্যে মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তিরস্কার করে বলতেছেন, এ মুহাম্মাদের সাহাবীরা, তোমরা এমন একজন মানুষের তোমরা সহবতে থাকো, অনুকরণ করো যার কোনো বংশধরী দুনিয়াতে নাই। আমাদের সমাজের মধ্যেও এইরকম প্রচলিত কিছু আছে যে মেয়ে সন্তান হলেই শুধু বংশ ঠিক থাকে, ছেলে সন্তান হইলে বংশ, ছেলে সন্তান যদি না হয় তাহলে বংশ ঠিক থাকে না। তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমি আপনাদের সামনে প্রশ্ন করি, বলেন তো ছেলে দোয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। মেয়ে দোয়ার মালিক? আল্লাহ। সবকিছু দোয়ার মালিক আল্লাহ। বেঁচে রাখার মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বললে কি গুনাহ হবে? না, নেকি হয়েছে। আল্লাহ, আল্লাহকে আমাকে পালে, আমাকে রিজিক দেয়, আমাকে হায়াত দেয়, আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। যেই আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ কিছু মানুষকে এমন মোহর মেরে দিয়েছে এই প্যান্ডেলের মধ্যে আসতে পারবে না। এই জন্য আমরা আসতে পারছি, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কথা বলতেছিলাম, তাহলে ছেলে দোয়ার মালিকও কে? আল্লাহ। মেয়ে দোয়ার মালিকও আল্লাহ। এখন কারো যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজে এমনও অবস্থা আছে যে ওই স্ত্রীকে তালাক দিয়ে আবার আর এক স্ত্রী গ্রহণ করে, আছে না নাই? আপনারা খুশি না হলেও আমার মা বোনরা আজকে মনে হয় খুশি হবে। ছেলে দোয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমরা কেন আমাদের মেয়ে সন্তানদেরকে দেখে আমরা লাঞ্ছিত করি? মেয়ে হলে আমরা অভিশাপ মনে করি। মেয়ে হলে কি অভিশাপ? অভিশাপ নয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের দরবারে, রাসূল মন খারাপ করে বসে আছেন। এমত অবস্থার মধ্যে ওই কাফেররা সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা এমন একজন নবীর তোমরা অনুসরণ আর অনুকরণ করো যার কোনো দুনিয়াতে বংশধর নাই, যার কোনো ছেলে সন্তান পর্যন্ত দুনিয়াতে নাই, তাদের সাথে তোমরা ওঠা বসা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ থাকলেন, নীরব থাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছেন না। কিছু সময়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রার ভাব হয়ে গেলেন, ঘুমান্ত ভাব হয়ে গেলেন। ঘুমান্ত ভাব হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া সাহাবীদের সামনে মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে দিলেন।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তন্দ্রার ভাব হয়ে গেলেন, মক্কার কাফেররা এই সমস্ত কথাগুলো বলতেছেন, আপনি হাতখুরা, আপনার কোনো বংশধর নাই, আর আপনি কোনো কথার জবাব না দিয়ে আপনি একটু তন্দ্রার ভাব হয়ে গেলেন, কিছুক্ষণ পর আপনি জাগলেন এবং মুস্কি হাসি দিলেন, কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে একটি সুসংবাদ দান করলেন। বলে সেই সুসংবাদটা কি? বলে ইন্না আতাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে গেলেন। তাহলে এখন আপনাদের সামনে আপনারাও প্রশ্ন করতে পারেন, আমিও একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেলেন, এখানে ওহী আসার কথা ছিল, আল্লাহর নবীর কাছে সুসংবাদ আসার কথা ছিল, ও নবী আপনি কোনো টেনশন করেন না, আপনার দুইজন সন্তান মারা গেছে, আমি আপনাকে আরো সন্তান দিব, এমন ওহী আসার কথা ছিল নাকি? বলেন, কথা কি বুঝতে পারছেন আমার? খবর আসার কথা ছিল এইটা, কিন্তু খবর এইটা না দিয়া আল্লাহ পাক কি খবর দিলেন? কাউসারের খবর দিলেন, কাউসারের সুসংবাদ দিলেন। আর কাউসারের সুসংবাদ পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে দিলেন। তাহলে দেখেন আমার নবীর উপাধি কি? আপনারা কিন্তু ঈদের ময়দানে এই ওয়াজটা শুনে থাকেন যে আমাদের নবীর উপাধি হচ্ছেন, আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বলে হাবিবুল্লাহ অর্থ কি? বলে আল্লাহ তাআলা নিজে আসে আমার নবীর সাথে বন্ধু বাতাইছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা ওয়াজ শুনে কি? বলে ইব্রাহিমে খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ কি? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যায় আল্লাহর সাথে বন্ধু বাতাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 120 বছর পর সন্তান দিলেন, দিয়ে কি করলেন? সুসংবাদ দিয়ে দিলেন, তোমার সন্তানের গুণ কেমন হবে সেটাও দিয়ে দিলেন। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমার নবীকে কম ভালোবাসেন আল্লাহ? তাহলে কম যদি ভালো না বাসবেন, তাহলে সন্তানের সুসংবাদ না দিয়া আল্লাহ পাক কাউসারের সংবাদ দিলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওই কথাটাই বুঝাইতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে এসে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার দুইজন সন্তান কোনোদিন আপনার বংশধর হইতে পারে না। আপনার সন্তানগুলো হবে, আপনার বংশধর হবে, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সমস্ত উম্মতগুলো আপনার বংশধর। সুবহানাল্লাহ। সমস্ত আনেওয়ালা উম্মত হবে আপনার বংশধর। তাহলে আমরা তো নবীর বংশধর হইতে চাই কি ভাই? চাই? রাজি আছেন? শুনবেন তো ইনশাল্লাহ। নবীর বংশধর হওয়ার জন্য আমাদের গুণ এখন অর্জন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, আপনার দুইজন সন্তান চলে গেছে, এইটা দিয়ে আপনার বংশধর নাম, আপনার বংশধর হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলো হবে আপনার বংশধর। ওগো নবী, আপনি শুনে রাখেন, আপনার বংশধরদের মধ্যে আপনার উম্মতগুলো দুনিয়াতে চলতে যায় যদি কোনো অন্যায় করে ফেলায়, ভুল করে ফেলায়, ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কায়েম করবে, বিচার দিবস কায়েম করবে, সেই দিন তো মহা মুসিবতের দিন হবে। কি হবে? সেদিন মহা মুসিবতের দিন হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে,
ওই সূর্য আসমানের উপর দেখি, ওই সূর্য মাথার উপরে চলে আসবে, মাটি পুড়ে যেদিন তামা হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। আমার ওস্তাদ বুঝাইতে যাইয়া বলে, মাটি পুড়ে যে সময় তামা হয়ে যাবে, ওই সময় যদি কোনো মায়ের বুকে যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানগুলোকে টান দিয়ে নিয়ে জমিনের মধ্যে ফালাইয়া সন্তানের বুকের উপরে মা দাঁড়াইয়া যাবে। তাহলে এবার চিন্তা করে দেখেন হাসরের মাঠটা কেমন হবে। নবী বলেন, সেই দিন মানুষ, আমার উম্মতগুলো সেদিন চিৎকার করতে থাকবে, বুক ফেটে যাইতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন আমার উম্মতগুলোকে, আমার বংশধরগুলোকে বেছে বেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি দান করব, হাউজে কাউসারের পানি দান করব। তাহলে হাউজে কাউসারের পানি আমাদেরকে দিবে। তাহলে এখন আসেন, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য, আমাদের নবীর বংশধর হওয়ার জন্য আমাদের কি কি কাজ করা দরকার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হচ্ছে সালাত আদায় করা। কি আদায় করা? কি আদায় করা? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মনে হয় সবাই এশার নামাজ পড়ছি। তো কি পড়ছি? ওয়াজ শুনবেন হুজুর, হুজুর ওয়াজ করতে করতে সারা রাত ওয়াজ করেন কিন্তু ফজর নামাজ পড়বো না। কিন্তু সারা জীবন যদি খালি ওয়াজই শুনি, আমল যদি না করি, তাহলে কাজ হবে? জীবনে কাজ হবে? একটু আমলিয়তের কিছু কথা শুনেন, একটু আমল করে যান। এছাড়া নামাজ পড়লাম মাত্র মনে হয় 30-35 জন মানুষ। আল্লাহর বান্দাগণ, আমরা তো সবাই এখন বলবো যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কি সবাই জান্নাতে যাইতে চায়? সবাই হাউজে কাউসারের পানি খাইতে চায়। আজকে আপনারা তো যুবক মানুষ, আপনারা তো ছেলে মানুষ, এখানে তাও যাই হোক ওয়াজ শোনার জন্য আসছেন, কিন্তু আজকে ওয়াজ মাহফিলগুলোই হয়েছে বাড়ি বাড়ি খালি পিঠা খাওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম। আজকে ওয়াজ অর্থ আওয়াজ হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে। বক্তা আসবে, কিছু আলোচনা করবে, করে হুজুর কিছু টাকা টুকু নিয়ে চলে যাবে, আমরা কিছু উন্নয়ন করব। কার? ঈদগাহ মাঠের আর মসজিদের। কি এই জন্য ঈদগাহ মাঠের উন্নয়ন হচ্ছে, মসজিদের উন্নয়ন হচ্ছে, কিন্তু আজকে ইমানদারের উন্নতি হচ্ছে না। নিয়তের মধ্যেই আমাদের ভুল। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর অনেক কাজ নির্ভর করে। আমরা প্রথমেই আজকে নিয়ত করে নিয়েছি কি, যে উন্নয়ন করব মসজিদে। মসজিদ একতলা থেকে দোতলা হচ্ছে। এখন সবচেয়ে জীর্ণ শীর্ণ একবারে ছোট্ট গ্রামে গেলেও দেখা যায় যে মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লিদের অবস্থানটা কি হয়েছে চিন্তা করে দেখেন। কিন্তু মসজিদ পাকা হওয়া দরকার না ইমানদার পাকা হওয়া দরকার? কি দরকার? মসজিদ দেখে দেখে আমাকে জান্নাত দেবে না, আমাকে দেখে জান্নাত দেবে হচ্ছে না, এই দেল দেখে দেখে আল্লাহ বিচার করে করে জান্নাত দেবেন। আজকে আফসোস লাগে, মসজিদগুলো টাইলস হয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে। গত শনিবারের রাত্রি আমার গ্রামের পাশের গ্রামে মসজিদের তালা ভাঙ্গে মসজিদের ভিতর থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তাহলে আমরা মুসলমান, মসজিদ উন্নতি করতেছি কিন্তু মসজিদের চুরি বন্ধ করতে পারি নাই। মসজিদ উন্নতি করতেছি কিন্তু মসজিদ থেকে জুতা চুরি করে বন্ধ করতে পারি নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আমাদের এক ওস্তাদ একটা কথা বলতেছিলেন, একদিন একটা কারগুজারি শোনাই। আমার এক ওস্তাদ বৃদ্ধ মানুষ,
উনি একদিন মসজিদের ভিতরে নামাজ পড়তে গেছেন। মসজিদে নামাজ পড়তে গেছে, মসজিদে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে দেখে আর জুতো নাই। কি নাই? জুতো নাই। কি হয়েছে? তো জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বাইরে যারা আছেন, যারা এত হইচই করতেছেন কেন, আপনারা ভিতরে একটু মেহরবানি করে ভিতরে বসেন। বাইরের সাউন্ডটা আমাদের এখানে চলে আসতেছে, মাহফিলা একটু ডিস্টার্ব হচ্ছে। আপনারা সবাই এদিকে মনোযোগ হন, জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার আয়াত শুনে জানাই, নবীর বংশধর কারা হবে? নবীর বংশধরদের মধ্যে দুইটা গুণ হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে রবের সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এক নম্বর গুণ হবে নামাজ আদায় করা। কিন্তু ভাইরা, আমরা সারা রাত ওয়াজ শুনবো, সব কিছু করবো, মাহফিল করব, কিন্তু নামাজ আদায় করতে পারি না। নামাজ আদায় করতে পারি না। এই জন্য আল্লাহ তো আমরা সবাই মানতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমাকে আল্লাহর পরিচয় চাইব না, আমি চাইব রবের পরিচয়। কার পরিচয়? রবের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেও সেই সময় রবের পরিচয় চাইছে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। রব কে? তোমার রব কে? এ মুসলমান বাবাজিরা শুনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিন যে রব, এই রবের পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কখনোই রবের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই, কথাও নাই। একজন বেধর্মীকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার পালনেওয়ালা বলতে কে আছে, উনিও বলবে যে উপরওয়ালা একজন আছে। আমরাও সেরকম বলি, উপরে একজন আল্লাহ আছে। কিন্তু রবের পরিচয় দিতে হলে আমাকে আপনাকে ফাসাল্লি, আমাকে নামাজ আদায় করতে হবে। আমার জীবনের পরিচয় হবে নামাজ। রবের পরিচয় কেমনে হবে? এখন যদি রবের পরিচয় দিতে যান, নামাজের মধ্যে আসবেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। বান্দার পরে যে সূরাটা সর্বপ্রথম পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের পরিচয়। রবের পরিচয় প্রশংসা। দ্বিতীয় নম্বরে যদি আসেন, রবের পরিচয় যদি যান, বলে দাঁড়াই থেকে রবের পরিচয় দিলাম। তিন নম্বর যায় যদি রবের পরিধান, রুকুতে যাওয়ার পরেও রবের পরিচয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও রবের পরিচয়। রবের পরিচয় ছাড়া কেউ আল্লাহর নবীর উম্মত এবং বংশধর হতে পারে না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? সবাই পড়বো তো? ওয়াদা? পাক্কা ওয়াদা? কি হাসেন? অনেক মানুষ হাসতেছে যে হুজুর এটা আবার কোন বেকায় দেয় পালানো। বলে সব কিছু করতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, নামাজ যদি পড়তে পারো, তোমার দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে তুমি বিরত থাকতে পারবা। এই জন্য নামাজ আমাকে আপনাকে নিজেকে পড়তে হবে এবং পরিবারদেরকে পড়ানোর জন্য চেষ্টা করতে হবে। পড়াতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা 2-4 জন যা পড়েছি, আজকে আমাদের মেহমানদারি বিদায় করতে যায় আমাদের মা বোনরা অনেকেই নামাজ পড়ে নাই। কিন্তু সভা দিয়ে আমাদের লাভ কি হবে? সভা দিয়ে আমাদের লাভ কি হবে? সভা তো খালি শোনার জিনিস নয়, সভা তো মানার জিনিস। এই জন্য বাদানরা দ্বিতীয় নাম্বার গুণ হবে ওয়ানহার,
কি ওয়ানহার, ওয়ানহার অর্থ হচ্ছে কুরবানি করা। কি করা? কোন কুরবানি? জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যে কুরবানি, সেই কুরবানি নাকি? বলি গরু জব করার নাম শুধু কুরবানি বুঝি, তাছাড়া আর কুরবানি বুঝি না। কিন্তু এখানে মুফাসসিরিন একরাম লেখছেন এই কুরবানির নাম কুরবানি না, এটা শুধু মালের কুরবানি হয়, জানের কুরবানি দিতে হবে। জানের কুরবানি দিতে হবে কেমন করে? জানের কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুকরণ করতে হবে। জানের কুরবানি কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা, নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবেন, হিজরতের কয়েকদিন পূর্বে তিনি শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনলেন। আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। রাত্রেবেলা মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। কিন্তু আব্দুল উজ্জা খবর পাইলেন আল্লাহর নবী মদিনার দিকে চলে গেছেন, কাবা ঘর ছেড়ে চলে গেছেন। ভালো লাগছে তো? এরকম ভালো মানুষের নেতৃত্ব দরকার আছে না নাই? হ্যাঁ, মামা কিন্তু একটা কথা বলেছে, খালি শাসন থাকলেও হবে না যদি ভালো মানুষ না থাকে। তাহলে ভালো মানুষও থাকতে হবে, শাসনও থাকতে হবে। শাসন হতে হবে কার শাসন? কোরআনের শাসন। কার শাসন? আর পরিচালনা করবে, এই শাসন পরিচালনা করবে কারা? ভালো মানুষ। ওমরের মতো মানুষ না আবু জেহেলের মতো মানুষ? হ্যাঁ, পার্থক্য করে দেওয়া হয়েছে। এই জন্য একটি কথা বলতেছিলাম, কুরবানি করছে কে? নাম কি? আব্দুল উজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাত্র কয়েকদিন আগে তিনি ইসলাম গ্রহণ করছেন। যুবক ব্যক্তি, তরুণ ব্যক্তি, যে তরুণের কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনার পরে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে খবর হয়ে গেছে তা আব্দুল উজ্জা নাকি ঈমান গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করার পরে ভালো কিছু নাম তাদের রাখতেন। এই আব্দুল উজ্জার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? নাম রাখাও সুন্নত তরিকা আছে না নাই? কি আছে না নাই? মুসলমানের প্রতিটা জায়গায় আপনার তরিকা আছে, প্রত্যেকটা কাজের সাথে তরিকা আছে, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধ ছাড়া মুসলমান চলতে পারে না। এই জন্য আমাদের এক আকাবের থানভী রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আপনাদের মনে পড়ে গেল, শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ওনার দুইজন স্ত্রী ছিলেন। কয়জন স্ত্রী ছিলেন? দুইজন স্ত্রী ছিলেন। ছোট স্ত্রীকে নিয়ে একদিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছেন। কি করতেছেন? হাঁটতেছেন। মাঠের মধ্যে হাঁটতে যে সেই রাতটা ছিল চন্দ্রের রাত, চাঁদকিত আলো। থানভী রহমতুল্লাহি আলাইহি স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, নাও একটু দৌড় দেই। কি দিয়েছে? দৌড় দিয়েছে। একটু কথাটা বোঝার চেষ্টা করেন। দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে থানভী রহমতুল্লাহ আলাইহি একটু দৌড়ে যাইয়া পিছ পাও হয়েছে। কি হয়েছে? পিছ পাও হয়ে গেছেন। স্ত্রী সামনে আগে গেছেন। তারপরে ওই মাঠের ওই পার যাওয়ার পরে বলতেছে, আর একটা দৌড় দিই নাও।
এইবার সামনের দিকে থানবী রহমতুল্লাহি আলাইহি আগে গেছেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, একবার তুমি ফার্স্ট হয়েছো, একবার আমি ফার্স্ট হয়েছি। আমরাও তো সেটাই বুঝছি নাকি বলেন? একবার থানবী রহমতুল্লাহ ফার্স্ট হয়েছে, আর একবার থানবী রহমতুল্লাহ স্ত্রী ফার্স্ট হয়েছে। আমরাও তো এটাই মনে করতেছি। থানবী রহমতুল্লাহ স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, একবার তুমি ফার্স্ট হয়েছো, একবার আমি ফার্স্ট হয়েছি, এর মধ্যে কোনো কিছু নাই। থানবী রহমতুল্লাহি আলাইহি সাবানী থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এরে বিবি শোনো, মুসলমানদের জন্য প্রতিটা কাজ আল্লাহর নবীর সুন্নত তরিকা হইতে হবে। বলে তুমি কি মনে করতেছো তুমি মাঠের মধ্যে দৌড়াচ্ছো? এই দৌড়ানটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে শিখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশাকে নিয়ে এই চন্দ্র রাত্রে বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়েছিলেন। দৌড় দেওয়ার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আয়েশাকে ফার্স্ট বানিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়েছিলেন। ওগো বিবি শুনে রাখো, আমি এই কাজটা অযথা কাজ করি নাই, এই কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো করেছি। প্রথমবার তোমাকে ফার্স্ট বানিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আমি ফার্স্ট হয়েছি, এটাও রাসূলের আদর্শ নিয়ে আমি কাজ করেছি। এই জন্য মুসলমানের প্রতিটা কাজ হবে রাসূলের আদর্শ মতো। এই জন্য কথা বলতেছিলাম, কোরবানি করেছেন, জীবনের সর্বপ্রথম কোরবানি করেছেন আব্দুল উজ্জা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার দিকে চলে গেছেন। কিন্তু মদিনার দিকে চলে যাওয়ার পরে এই আব্দুল উজ্জা যে সময় বাড়িতে গেছেন, তার বাবা ছিল না, চাচার আন্ডারে থাকতো। চাচা শুনতে পারছে ইসলাম গ্রহণ করছেন, কালেমা গ্রহণ করছেন। এই কথা শোনার পরে চাচা তারে ডাক দিয়ে বলতেছেন, আমার যেত সম্পদ তোরে দিয়েছি সমস্ত সম্পদগুলো আমার কাছ থেকে আমাকে ফেরত দে। চাচা তার সম্পদগুলোকে ফিরে নিল। চাচা আবার ডাক দিয়ে বলতেছে, তোর শরীরের মধ্যে যে পোশাকটা আছে সেই পোশাকটাও আমার টাকার, সেটাও খুলে দেয়। চাচা পোশাকটাও খুলে নিল, সব কিছু খুলে দিল। বলে পরনের মধ্যে যে পোশাক আছে সেই পোশাকটাও আমার টাকার, সেই পোশাকটাও খুলে দে। আব্দুল উজ্জা সেই পোশাকটাও খুলে দিলেন। খুলে নেওয়ার পরে বাড়ির দিকে দৌড়ে যে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা দরজা খোলো না মা, আমি উলঙ্গ অবস্থা হয়েছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে আজকে আমার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিতে হয়েছে। সমস্ত পোশাকগুলো খুলে দিয়েছে। মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমাকে লজ্জাস্থান ঢাকার মতো যদি একটা কাপড় দেওয়া যায়, আমি আর তোমাদের কাছে থাকতে চাই না। আমার দয়ার নবী, মায়ের নবী আজকে মদিনার দিকে চলে গেছে, আমি মক্কা ছেড়ে আমি মদিনার দিকে চলে যেতে চাই। আমাকে শুধু লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দাও। আল্লাহর বান্দি তার সন্তানকে একটা লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিলেন। আব্দুল্লাহ চলে গেলেন, আস্তে আস্তে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাইতেছেন। যাইতে যাইতে গভীর রাত্রে যেই জায়গার মধ্যে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন সেই জায়গার মধ্যে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেছেন। এই অবস্থার মধ্যে শীতের রাত, কনকনা শীত। এই অবস্থার মধ্যে আব্দুল উজ্জা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তুমি কে রে? এই রকম উলঙ্গ অবস্থার মধ্যে খাম সামান্য তুমি একটু লজ্জাস্থান ডাকে তুমি এখানে কিভাবে আসছো, কি কারণে আসছো?
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি একবার ঈমান এনেছি, আনার পরে আর আপনাকে দেখতে পারি নাই। ঈমানের বড় স্বাদ পেয়েছি। বলে কোন আব্দুল উজ্জা? তুমি কোন আব্দুল্লাহ? বলে আমি সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা। আমি সেই আব্দুল উজ্জা আজকে আপনার সামনে এসেছি। বলে যেদিন খবর পাইছি আমি মুহাম্মাদের অনুসরণ করেছি, মুহাম্মাদের সুন্নতকে আঁকড়ে ধরেছি, মুহাম্মাদকে ভালোবাসা শিখেছি, সেদিন থেকে আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো বেজ্জিত করে দিয়েছে, আমার সব কিছু খুলে নিয়েছে, আমার সম্পদগুলো নিয়ে নিয়েছে। আমি ওখান থেকে বিদায় নিয়ে আপনার দরবারে আসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাও থেকে একটা চাদর খুলে দিলেন। চাদর খুলে দিয়ে আব্দুল্লাহর শরীরের মধ্যে দিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ রে, শুধু আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ না, তোর নাম আজ থেকে আব্দুল্লাহ জুল বাদাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাদাদাইন। মুহাদ্দিসিন এখানে লেখেন আব্দুল্লাহ জুল বাদাদাইন শব্দের অর্থ হচ্ছে দুইটা সম্মানের অধিকারী। কেউ লেখছেন দুইটা চাদরের অধিকারী। বলে ঈমান আনার কারণে এত দামি হয়েছেন, আর ঈমান না থাকার কারণে আবু জেহেল উতবা সাহেবা কত লাঞ্ছিত বেজ্জিত হয়েছে। এ মুসলমান বাবাজিরা, আপনাদের কাছে আমি একটি কথা বলি, বাবারে, ঈমান দেখে দেখে আমাদের কিন্তু আল্লাহ পাক বিচার করবে। ঠিক বললাম না বেঠিক বললাম? এই দিল দেখে দেখে বিচার করবে। এই দিলকে পরিষ্কার করতে হবে। এই দিলকে পরিষ্কার করে আমাকে আপনাকে কবরের দিকে যাইতে হবে। এই দিল দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নির্ণয় করবে। এই জন্য কালো দেখবে না, ছোট দেখবে না, বেটে দেখবে না, কিচ্ছু দেখবে না। ইমানদার যদি হতে পারো, ইমানদারের দাম কত? ইমানদারের দাম কত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার যদি দুনিয়াতে বেঁচে থাকে, একজন ইমানদার বেঁচে থাকা অবস্থা কিয়ামত হবে না। ইমানদারের এত দাম, এত দাম। কিন্তু আমরা কি ইমানদার হইতে পারছি কিনা ভাই? যে কথা বলতেছিলাম, নামাজ না পড়ার কারণ যদি বলি যে এই তুমি নামাজ পড়ো না কেন, তুমি কাফের হয়ে গেছো, সেও আমারে কোনো ছাড় দেবে না। বলে তুই আমারে কাফের বললি কেন? ঠিক বললাম না বেঠিক বললাম? কয় নামাজ পড়লি কি ইমান ঠিক থাকে? বলে আমার বড় ইমান ঠিক আছে। বলে কি বলে না? আছে না নাই? বলে আমরা নামাজ না পড়েও মুসলমান। এ মুসলমান, মুসলমানের কাছে আমার মাঝে মাঝে একটি হাস্যকর বিষয় লাগে। কথায় কথা এসে গেছে, একটু বলি। অনেক জায়গার মধ্যে দেখা যায় হুজুর জানাজার নামাজের দোয়া করে দেন, বলে জানাজার নামাজের নিয়ত করে দেন। কি মুসলমান বলে কি বলে না? জানাজা কাদের হয়? অমুসলিম না মুসলিমদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুসলিমদের জন্য জানাজা হয়। কিন্তু মুসলমান যদি জানাজার কাতারে দাঁড়ায় যদি বলে, ওগো মুসলিম ভাইরাম, এখন আপনারা ইমাম সাহেব দাঁড়াবেন, নামাজের নিয়ম করে দেন, বলে নামাজের নিয়ত করে দেন, তার চেয়েও বড় কষ্ট লাগে বাজানরে। যে সময় দেখা যায় মাইয়াত কবরে নামাইছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলে কবরস্থ করে দিয়েছে। এমনও ঘটনা জানা গেছে যে মাটি দেওয়ার দোয়া যদি ইমাম সাহেব না কয়ে গেছে, বলে ইমাম সাহেবের চাকরি নট হয়ে গেছে। কি হয় কি হয় না? বলে হুজুর কবর দোয়ার মাটি দোয়ার দোয়া কয়ে দেন। কি আছে না নাই? মুসলমানের মাটি দেওয়ার জন্য বলতে হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই দোয়া পরে মাটি দেই, 3 ভাগে মুষ্টি করে আমরা মাটি দেই। কিন্তু এই দোয়াটাও আমাদের কয়ে দিতে হয়, না কয়ে দিতে পারলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। মুসলমানের কাছে একটা আমার প্রশ্ন, আপনারা সবাই তো মুসলমান, ঠিক বললাম না বেঠিক বললাম? মুসলমান সবাই। একটা শিক্ষণীয় বিষয়, ওই সময় আমার মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবকে দিয়ে যদি সব জায়গায় দোয়া করান যায়, কাজ হবে? হবে? সব জায়গায় ইমাম সাহেবকে দিয়ে দোয়া করালে কাজ হবে না। বাবা মারা গেছে, বাবার জানাজা পড়াইছে, ঠিক আছে ইমাম সাহেব দিয়ে করাইছি, বলে মাটি দোয়ার দোয়া পারি না, তাও ইমাম সাহেবকে দিয়ে করাইছি। মাগফিরাতের দোয়া করাইছি, ইমাম সাহেবকে দিয়ে করাইছি।
বলে ওয়াজ করতে পারি নাই, ওয়াজ ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসছি, আলেমকে ভাড়া করে নিয়ে আসছে, আজকে ওয়াজ করাইয়া নিতেছি। বলে ওয়াজ শুনতেছি। ওরে মুসলমান, তোমাদেরকে আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, বলো তো বাবারে, তোমরা তো প্রতিদিন এখন তো প্রায় মানুষই আমার মনে হয় সামনে যারা আছে কেউ না কেউ সন্তানের বাবা হয়েছেন, হয় না হয়েছেন? হয়েছেন না হন নাই? কারা কারা সন্তানের বাবা হয়েছেন একটু হাত তোলেন। সবাই সন্তানের বাবা হয়েছে। এখন হাত নামান। আমি যদি জিজ্ঞাসা করি, ওরে মুসলমান, মাটি দোয়ার দোয়া পারো না, সন্তান জন্ম দেওয়ার দোয়া তুমি কার কাছ থেকে বলে নাও? মুসলমান রে, কোন ইমাম সাহেবের কাছ থেকে তুমি সেই সময় সন্তানের জন্ম দিয়ে নাও? এই জন্য বাজান রে, যে জায়গায় যাই সেই জায়গায় অনেক সময় কথা বলে, কয় হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তানকে একটু কথা শোনানোর জন্য দোয়া করেন। বলে আমার সন্তান বলে আমার সাথে রাগারাগি করে, আমার সাথে বদমেজাজি করে, আমার কথা শোনে না, আমার পরিবারের সাথে ভালো কথা শোনে না। বলে আমার সন্তান মাদক আসক্ত হয়ে যাইতেছে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। ঠিক বললাম না ঠিক বললাম? কথাগুলো হয় কি হয় না? বলে বাবা মার কর্তব্য নিয়ে আলোচনা করেন। আমি ওই সমস্ত জায়গার মধ্যে উদাহরণ বলি। বাজার রে, যদি মনে করেন বাজারে গেছেন, এই মাদকডাঙ্গা বাজার বা পাশে যে বাজারটা আছে সেই বাজারে গেছেন, বাজার থেকে যে দেখলেন বলে বাজার করে 100 টাকা বাঁচছে বা কিছু টাকা বাঁচেছে, বাঁচার পরে এখন চিন্তা করতেছেন, পাশে দিয়ে আসতে যায় দেখলেন একটা গাছ বেচতেছে, গাছের মধ্যে দেখা যায় যে একটা আম গাছ আছে, বলে আর একটা তেঁতুল গাছ আছে, বলে বিভিন্ন রকমের গাছ আছে। আপনি এখন টাকা দিয়ে একটা তেঁতুল গাছ কিনে নিয়ে আসলেন, একটা তেঁতুল গাছ কিনে নিয়ে আসছেন। তেঁতুল গাছ কিনে নিয়ে এসে একটা সুন্দর জায়গা নির্ণয় করলেন, ধরেন ঈদগাহ মাঠ নির্ণয় করলেন। এই ঈদগাহ মাঠ বলে নিয়ত করছি সহি, বলে ঈদগাহ ময়দানের মধ্যে যদি লাগাইতে পারি তাহলে মানুষজন নামাজ পড়তে এসে ছায়া পাবে। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। বলে সদগায়ে জারিয়া হবে, গাছের ছায়ার নিচে বসলে সদগায়ে জারিয়া হবে। এই জন্য ঈদগাহ ময়দানে লাগাইলাম, অথবা মসজিদের আগিনায় লাগাইছি কি গাছ বলেন? লাগাইছি কি গাছ? তেঁতুল গাছ লাগাইছি। কিন্তু এখন যদি মসজিদের ইমাম সাহেবকে ডাকতে বলি, হুজুর তেঁতুল গাছ লাগাই তো ভুল করছি, কিন্তু এখন দেখলাম বাজারে যেয়ে দেখি এত সুন্দর সুন্দর আমের গাছ, ন্যাংরা আমের গাছ দেখতেছি, কিন্তু আপনি একটু দোয়া করেন। ওই শেরপুর থেকে যত হুজুর আসছে, বলে ওই যে আমার প্রধান অতিথি যে আসছিল তো দবির মামা, আমি সহ, বলে এই ইমাম সাহেব সহ, বলি সবাই মিলে যদি গাছের গোড়ায় যায় যদি এখন দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি তেঁতুল দিও না, তুমি একটা ন্যাংরা আম দাও, কি হবে? হ্যাঁ, বলে এই জামানার সবচেয়ে বড় কুতুব, সবচেয়ে বড় আল্লাহর ওলিকে দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আম গাছ তো এই তেঁতুল গাছ তোলা যদি দোয়া করি, বলে একটা ন্যাংরা আম দাও, না হলে একটা ফজলি আম দাও, কোনোদিন কি কাজে লাগবে বাজান? কোনোদিনও কাজে লাগবে না। লাগাইছি যেরকম তেঁতুল গাছ, আমার ওখান থেকে তেঁতুল পাওয়াই সম্ভাবনা, আম পাওয়ার সম্ভাবনা কখনো হইতে পারে না। আমরা সন্তান মানুষ করছি ইংলিশ মিডিয়ামে, আমরা সন্তান তো আমাদের অনুকরণের জন্য করি নাই, আমরা সন্তানকে কোরআনের সবক দেই নাই, আমরা সন্তানকে ইহসানের সবক দেই নাই, আমার পিতামাতার সাথে কিভাবে চলতে হবে সে সবক আমি দেই নাই। কিন্তু আজকে মুসলমান আমরা সবাই খালি দোয়া করি, হুজুরের কাছে যে তাবিজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাবিজ নিয়ে কি কোনো কাজ হবে? সন্তান মাদক হবে। মাদক কি জিনিস সন্তান বুঝে, কিন্তু একজন কোরআনে হাফেজ, একজন আলেমের দিনকে যদি বলেন এক টান বিড়ি খাও তো দেখি, তোমাকে 1 লক্ষ টাকা দিব, খাবে? কেউ খাবে? কেউ খাবে না। কারণ কি? পার্থক্য কি? তার মধ্যে ঢুকছে কি? জোরে বলেন, তার মধ্যে কি আছে? এর নাম কি? আল কোরআন। কোরআন থাকার কারণে তার পার্থক্য হয়ে গেছে। এই জন্য আবু জেহেল কি করছেন? সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছেন কোরআন না থাকার কারণে। আর পক্ষান্তরে আবু জেহেলের সন্তানের নাম হচ্ছেন একরামা বিন আবু জেহেল। একরামা বিন আবু জেহেলের মধ্যে ঈমান আছে, কোরআন আছে। কোরআন আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায়া দিয়েছে, দামি বানায়া দিয়েছে। একরামা বিন আবু জেহেলের
ইতিহাসের মধ্যে আছে ইকরামা বিন আবু জাহলকে যখন আবু জাহল নাম এরকম ভাবে সবাই মিলে তাকে এমন ভাবে মারপিট করার জন্য ব্যবস্থা করলেন। ইকরামা বিন আবু জাহলকে যে ডাক দিয়ে বলতেছেন, হাত পা ধরে বেঁধে নিয়ে যে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, বাঘকে খাওয়ানোর জন্য ফেলে দিয়ে আসলো, কিন্তু বাঘও তাকে সম্মান করে দিল, বাঘও সম্মান করে দিয়েছে। আবার ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার ইকরামা বিন আবু জাহলকে কেন আমরা হত্যা করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না? আবু জাহল, উতবা, সাইবা সবাই মিলে কি করলো? ইকরামা বিন আবু জাহল সন্তানকে নিয়ে আবার হাত পা বেঁধে নিয়ে যে সাগরের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। কিন্তু সাগরের মাছগুলো আল্লাহ পাকের হুকুম শোনে না বলেন তো? আল্লাহ পাকের হুকুম শোনার কারণে আবু জাহল ইকরামা বিন আবু জাহলকে আবার সুন্দর করে কিনারায় নিয়ে এসে পৌঁছাইয়ে দিল। ঈমান আনার কারণে এত দাম হয়েছে, ইসলাম আনার কারণে এত দাম হয়েছে, এই জন্য নিজের সন্তানকে ইসলাম শেখানোর দরকার আছে না নাই বাজান? ইসলাম শেখানোর দরকার আছে। নিজের সন্তানকে তো কোনোদিন নামাজের কথা বলতে পারি না। আজকে মাহফিলে আসছেন, কোরআনের মাহফিলে আসছেন, বলেন তো মুরব্বী যারা আছেন তারা বলেন তো নিজের সন্তানকে কি বলছেন যে চলো আজকে মাহফিলে একটু বসো, কিছু সময় আলেমের সহবতে বসো, কিছু সময় আলেমের কথা শোনো, কিছু সময় কোরআনের কথা শোনো, কোরআনের কথা শুনলে আমল হবে, তাসির হবে। এই কথা কি কোনো মুরব্বী বাজান বলতে পারছেন? বলতে পারেন নাই। নিজে নিজে আসছেন, আমল করার জন্য আসছেন, কিন্তু কোরআনের মাহফিলে বসার জন্য বসতে বলেন নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি মাঝে মাঝে আপনাদের সামনে বিভিন্ন জায়গায় আমি বলে থাকি যে কথা শোনে না আমার সন্তান, কথা শোনে না, এই কথাটা ভুল। সন্তান কথা শুনবে, কিন্তু আমি যদি বলি আপনার সাথে যে জিনিস আছে, আমি আমার কথাই তো আমার কেউ শোনে না। কি শোনে? আমার কথাই আমার কেউ শোনে না। বলে খালি আমরা অভিযোগ দেই, বিবি আমার কথা শোনে না, বলে সন্তান আমার কথা শোনে না, পরিবার আমার কথা শোনে না, অমক আমার কথা শোনে না, বলে কিষান আমার কথা শোনে না, শ্রমিক আমার কথা শোনে না। আমি বলি আপনার সাথে যা আছে সেটাও তো আপনার কথা শোনে না। এ মুসলমান, তাই যদি হয়তো যদি সন্তান আপনার কথাই যদি শুনতো, হাত কোনোদিন প্যারালাইসিস হইতো না। কি হাত কেমনে প্যারালাইসিস হয়ে যায়? যদি এরকমই যদি হইতো, আপনার কথা যদি শুনতো, এই যে মুখের মধ্যে দাড়ি, একটা উদাহরণ বুঝেন, মুখের মধ্যে দাড়ি রাখছেন, বলেন তো যারা দাড়ি কাটেন প্রতি সপ্তাহে একবার দুইবার করে কাটার দরকার হয় কি হয় না? কি হয় না? সপ্তাহে 2 দিন দাড়ি কাটেন, সপ্তাহে 2 দিনে যে পরিমাণ বড় হয়, তাহলে বলেন তো যারা আমরা দাড়ি রাখছি, তাহলে বলেন তো সপ্তাহে যদি 2 দিন এইরকম বড় হয়, যারা দাড়ি রাখছি তাদের দাড়ি তো পায়ের নিচে যাওয়ার কথা ছিল। কি কি সমস্যা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুক আমি তাকবীর দেব না, বসুন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। মাধবডাঙ্গা নতুন জামি মসজিদের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আমি বেশি কথা বলবো না। আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের সাথে যা আছে সেটাও কি আমাদের কথা শোনে না ভাই। এই জন্য নিয়ামত পায়ে শুকরিয়া আদায় করা দরকার। আসসালামু আলাইকুম। একটু সালাম দেবেন না আপনারা? জোরে বলেন আসসালামু আলাইকুম। আমার বড় ভাই আব্দুর রহমান মোল্লা সাহেব উনি আসছেন, উনি আলোচনা করবেন। তার সাথে আমি যে কথাটা আপনাদের সামনে একটু বলতে চাচ্ছিলাম, যে সূরাতুল কাউসারের যে তেলাওয়াতগুলো করলাম, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ? পড়বেন তো? ওয়াদা ইনশাআল্লাহ। তারপরে কুরবানি করতে হবে, জীবনের বিনিময়ে সব কিছুকে ত্যাগ করে কুরবানি করতে হবে। এখন বলতেছিলাম যে আমরা যদি তেঁতুল গাছ লাগিয়ে যদি আম গাছের চিন্তা করি, কোনোদিনও আম পাওয়া যাবে না। তাহলে আম গাছ লাগে তারপরে সিন্না আম পাওয়ার চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু আমরা তো আজকে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামের সন্তান বানাইয়া এখন যদি কই
আমার সন্তান আমার খেজমত করে না কেন? এটা সন্তানের দোষ না বাবার দোষ? হ্যাঁ, গ্রামের অবস্থান কি জানেন? গ্রামের অবস্থান হচ্ছে যদি সন্তানকে যদি একটু ভালো করে লেখাপড়া শেখাইতে পারেন, শেখানোর পরে সন্তান করে কি চাকরি পায়, চাকরি পাওয়া পরে কি বলে গ্রামে বলে এখন তো গ্রামে আসা বড় মুশকিল, বাবা তুমি আর মা একটু গ্রামে থাকো, আমি একটু শহরে যাই। এটা হচ্ছে গ্রামের অবস্থা। আর শহরের অবস্থা হচ্ছে বলে আমি ছোট্ট একটা বাসাবাড়ি নিয়ে থাকি, এখন আমার তো সন্তানাদি হয়ে গেছে, তো বাসাবাড়ি তো এখন অবস্থা আর জায়গা নাই, তাহলে কি করো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য কোরআনের শিক্ষা দেওয়া দরকার। এই জন্য কথা আপনার সন্তান শোনে না শুধু তা না, আপনার বিবি শোনে না তা না, আপনিও শোনেন না, আপনার হাত আপনার কথা শোনে না, আপনার চোখ আপনার কথা শোনে না, আপনার ব্রেন আপনার কথা শোনে না, আপনার পা আপনার কথা শোনে না, আপনার হার্ট আপনার কথা শোনে না, আপনার কলিজা আপনার কথা শোনে না। তাই যদি শুনতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন